এই যে মানে কি বলবো, কিছু বলার নাই। ঋতুর কোনো ভাষা নাই, কারণ ঋতুর আম্মু হচ্ছে মানে একটু মানে কাজ কম থাকলে আর কি কাজ করব সেটা হচ্ছে মানে ঋতু বলার মতো কিছু নাই ঋতু, ঠিক আছে। তো আমি হচ্ছে ভাবতেছি যেহেতু দেখতে দেখতে আজকে 17 রোজা চলে যেতেছে আর আজকে হচ্ছে একটু কাজ কম, তা আমি ভাবলাম যেহেতু ঘরটা একটু সুন্দর করতেই হবে, তার জন্য এই যে সোফাটি সব এলোমেলো করে নিয়েছি, তার জন্য আর কি ঋতুর কোনো ভাষা নেই। তো গাছ তোমরাই বলো, ঈদ সামনে, এখনো কি গুজগাছ করবো না? তো ঈদকে এই 13 দিন কি গুছ গাছ থাকবে সব? না থাকবে না, তারপরেও মানে দুপুরে রাখা তো ভালো, যেহেতু মানে এই অনেকদিন ধরে এরকম করে সোফাটি লাগাচাড়া হয় না আর মানে পরিষ্কার করে নেওয়া হয় না, মানে আমাদের কাজের কারণে, এর জন্য একটু গুজগাছ করে নিতেছি। তো তুমি নিবা নিবা আমারে বলো কেন? তোমার তো আমি কিছু বলি না, আমি তো বলতেছি তোমার যেহেতু পরীক্ষা চলতেছে তুমি যাও করতে বসো গা, আমার কাছে আমি করবো। তুমি তো এই যে আবার শুরু করে দিলা ভিডিও, দেখো গাইস আমার আম্মু হ্যাঁ একটু কাজ কম থাকলে কিরকম ভাবে কাজটা বানাই বানাই কাজ করে, এর জন্য তুমি আবার ভিডিওটা শুরু করলা, তাই না? তাই না? এখন এটা হচ্ছে আমি এটি সব সরাই ঝাড়ু দিয়ে নিবো, পরে হচ্ছে মুচা ফ্যান ছাইরা এটা শুকাইয়া পরে হচ্ছে আবার সুপারি সুন্দর করে নিব। ভাই আমি হচ্ছে এরকমই মানে কাজ মানে আমার কাজ নিয়ে পয়সা থাকতে আমার ভালো লাগে না। কাজ নিয়ে পয়সা থাকে কারা, যারা মানে অলস করা, মানে আমার কথা হচ্ছে আমি কাজ শেষ না হোক ছোট করে আমি সুন্দর করে করবো আর পয় পরিষ্কার থাকবে, এটাই হচ্ছে আমার কথা। তো তার জন্য হচ্ছে যে আমি সব সরাইয়া সব এলোমেলো করে নিছি আর কি, এলোমেলো করে মানে এলোমেলো না করলে আর কি বাস হয় না, যত এলোমেলো করবো আবার তত সুন্দর হইব। এই তো আমি হচ্ছে একদম এই যে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে যে আবার সুন্দর করে রাখছি। তো টি টেবিলটা হচ্ছে এই খালি জায়গায় রাখছে, কারণ আমরা এখানে হচ্ছে সবাই মিলে একসাথে ইফতার করি, তার জন্য হচ্ছে ওই সাইডে নিয়ে রাখা হয়েছিল। তো আজকে যেহেতু সব কিছু আমি পরিষ্কার করছি বা গুছগাছ করছি, তার জন্য আবার যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় নিয়ে আসছি। আর ইসরাবিলের গাড়ি এই যে সে গাড়িতে উঠে বসে রয়েছে, আমি একদম উপরে ঝাড়ু দিছি, নিচে মুছে হচ্ছে একদম পরিষ্কার করে নিছি, একদম ক্লিয়ার করে সুন্দর করে নিছি। বাবা গোসল করতে যাবে? চলো তাহলে। তুমি তুমি গাড়ি নিয়ে কই যাবে? বাইরে? বাইরে নিয়ে গাড়ি চালাবে? বাইরে একটা বল ফালাইছো? কেন? আমি বলছি তোমাকে বাইরে ফালাইতে? পাগল ছেলে আমার। এইটা একদম সুন্দর করে রাইখা দিছি, এখন হচ্ছে একদম ভালো লাগতেছে। আসলে মানে ঘর দুয়ার যত পরিষ্কার রাখবো ততই দেখতে সুন্দর লাগবে। গাইস এই যে দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, সেটা হচ্ছে যে আমি কাজ করতেছি, ওদিক দা ঘর দুয়ার গুছগাছ করতেছি আর এদিক দিয়ে যে ঋতুরে আমি খুঁজতেছি, ঋতু কই কই আমি খুঁজতেই পাই না। এই যে বারান্দায় বসে বসে এই যে খেলনা দিয়ে যে কীভাবে খেলতেছে ছোট্ট মানুষের মতো, এই যে ঋতু হচ্ছে ছোট বাবু এই যে খেলা করতেছে। তো এই সব খেলনাটি হচ্ছে তাই বা মানসুরার এনে ওরা এভাবে সাজায় রাখছে আর বারান্দায় বসে বসে এইভাবে খেলা করে, আর সে দিয়ে যে ঋতু দিয়ে খেলা করতেছে। তুমি কি রুটি বেলতেছো না বাটতেছো, কি করতেছো? ওটা আদা রসুন বাটতেছে। ঠিক আছে, এই যে দেখো কি কাজটাই করতেছে, রান্না করতেছে হাঁসের মাংস, হাঁসের গোশ আর ভাত রান্না করতেছে। তোমরা যদি খাইতে চাও তাহলে চলে আসো। হাঁস দেখা যায় না, হাঁস ওই যে। যাই হোক চলো, আজকে হচ্ছে তোমার বাবা বলছে ইলিশ মাছ ভাজা খাবে আর হচ্ছে ভর্তা খাবে, কারণ মানে ভাত মানে রোজা থাইকা হচ্ছে তরকারি দিয়ে আর ভাত খাইতে ভালো লাগে না, তাই না? আজকে যাই হোক ভর্তা ভাজি হবে। তো চলো, এই যে দেখো গাইজ আমার ফ্রিজের অবস্থা, এখানে হচ্ছে কোথায় মাছ রয়েছে, কী মাছ কই রয়েছে আমি কিছু জানি না। এখন হচ্ছে একটা ইলিশ মাছ বাইর করে নেবো, যেহেতু সে ভাজা খাবে, তার জন্য এটা হচ্ছে আদা রসুন, আর এই যে হচ্ছে ইলিশ মাছ, একটা ইলিশ মাছ বের করবো, এই যে বাইর করে নিয়েছি। তো এটা হচ্ছে ভিজায় রাখবো, পরে হচ্ছে বিকেলে রান্না করব, সরি রান্না না ভাজা করব। যাই হোক এই তো আমি হচ্ছে চলে আসছি রান্নাঘরে, আর রান্না করার জন্য ওই ইলিশ মাছটা একদম কাইটা ধুইয়া লবণ হলুদ মাইখা রাইখা দিছি, এখন শুধু ভাজবো আর হচ্ছে ভর্তা করবো। এই যে ইলিশ মাছের লেজাটা আর এই যে এটা এটা আর এই যে লেজা দিয়া হচ্ছে
ইলিশ মাছের ভর্তা করব। তো ভর্তার জন্য হচ্ছে আমরা মানে শরীয়তপুরের মানুষ স্পেশাল, মানে শরীয়তপুরের ভর্তার জন্য বিখ্যাত আর কি। যত রকম আইটেমের ভর্তা আছে তো আমরা ইনশাল্লাহ করতে পারি। যেহেতু রোজা তো বেশি আইটেম করব না, 2-3টা আইটেম এর ভর্তা করব। এ নিয়েই হচ্ছে আজকের আমার রান্না। তো রান্না শেষে চলে যাব হচ্ছে ফল কাটার জন্য, মানে ইফতারের জোগাড় করার জন্য। তো আমি হচ্ছে ঝটপট করে রান্নাটা করে নিই আর ভর্তা করে নিই। এই তো আমার হচ্ছে ভর্তা মাছ ভাজা শেষ। এখানে হচ্ছে 3 রকমের ভর্তা আমি করছি। এখানে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছ লেজা ভর্তা, কালিজিরা ভর্তা। যেহেতু আমাদের মানে ঠান্ডা, ঘরের সবারই ঠান্ডা লাগছে, তার জন্য হচ্ছে কালিজিরা ভর্তাটা অনেক উপকার, তার জন্য হচ্ছে ভর্তা করে নিয়েছি। তো যে খাবে একবার সে চাবে বারবার। আর এখানে হচ্ছে যে ইলিশ মাছ ভাজা, তো হচ্ছে আরও পরে ভাজা নিব। এই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাবারের মেনু এটাই। তো কি আনছে তোমার বাবা? আর বাবা কি নিয়ে এসেছে তোমার বাবা? সে যখনই বাইরে যাবো আর তখনই কিছু না কিছু নিয়ে আসবে না? না নিয়ে আসলে তার আর ভালো লাগে না, খালি হাতে সে কখনই বাসায় ফিরে না। তো চলো ইফতারের আইটেম আমরা শুরু করি। এই যে প্রথমে হচ্ছে জিলাপি, তো আজকে অনেক জিলাপি নিয়ে আসছে। আর এখানে হচ্ছে যে ফল, 3 রকমের ফল, খেজুর, আর এই যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সব নিয়ে আসছে। এখানে হচ্ছে ছোলা আরো নিয়ে আসছে। আরো কি নিয়ে আসছে তাই বা? দেখতেই পাবো। তো চলো, এই যে এখানে নিয়ে আসছে কি ঋতু বলো? এই যে হচ্ছে কিটক্যাট না ফ্রিজে রাখছিল, তো এই মাংসরা দেখা হচ্ছে বাবুরে দিয়ে দিছে, তার জন্য এই যে কিটক্যাটের জন্য আর এরকম করতেছে। তো এই নাও যারা দিয়ে দিছি, 4 ভাই বোনের 4টা। এখানে 2টা কাচ্চি আর 2টা তেহারি, দুটি সুলতান থেকে আনা হয়েছে। আর এখানে আছে দেশি সবজি কলা, অর্গানিক কোনো মেডিসিন ছাড়া কলা বেনা। তাই তো আমাদের ইফতারের আইটেম সব নিচে নামাও, যেহেতু বেশি সময় নাই। আর কাচ্চি খাবো, কাচ্চি খাবা? এর আগে একবার খেয়েছি, মানে রোজার মধ্যে। এই যে আজকে ডাব নিয়ে আসছে আর ডাব কাটতেছে। মাংসটা সরো, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। ডাবের পানি সব একটা বলে, আজকে তো 2টাই বল ভরিয়া গেছে, 2টা ডাবই। নারকেলের পানি সব যাইতেছে, আজকে অনেক পানি হয়েছে 3টা ডাবে। বল পানি আজকে ইসরাফিল খাবে পানি, ঠিক আছে? খাওয়াটা দরকার, একটু জোর করে খাওয়াই দাও। এই তো আমরা সবাই বসে গেছি আর ইফতারের বেশিক্ষণ বাকি নাই। তো ইসরাফিল হচ্ছে তেহারি খাইতেছে, ও কিছু খায় না, তো দেখে বলতেছে আম্মু খাবো। তো ঋতু খাওয়াই দিতেছে, তো খায় না। ঝাল বাবা, একটু পানি খাও, পানি খাও, খাও। হ্যাঁ, সব নিয়ে হচ্ছে অপেক্ষা করতেছি। এই রমজান মাসই হচ্ছে আমরা অপেক্ষা করি খাবার সামনে নিয়ে বৈশা, তাই না? তাও আবার এই সন্ধ্যার টাইমে। এটা হচ্ছে আজান দিয়ে দিছে আর আমরা পানি নিচ্ছি আর ডাবের পানি খেতেছি। নাও তাইবা নাও আব্বা, তুমি একটু খাও, একটু খাও বাবা না, আমার ভালো কেন? তো তুমি কি খাইবা? গুলা কির গুলা পিটাম কিন্তু তোরা খাইছিলাম। এই যে ডাবের পানি খেতেছে, কি দিয়ে? পাইপ দিয়া। তাইবা মানুষরা হচ্ছে কাচ্চি খাওয়ার অপেক্ষা করতেছে। আমরা হচ্ছে মুড়ি মাখা খাবো আর মানুষরা হচ্ছে কাচ্চি খাবে। দিব না, ও খাইব, খায়। ওটা কাচ্চির মতন।
বুকরা দাঁত নাই কিছু না, এবার খায়। আমার বাবা যে একটা নিয়ে বসে, এই আল্লাহ রে, এবার তো মুখে কটা গেছেই না বাবা, তুমি সব খাইবা, ঠিক আছে? একটু হচ্ছে মুড়ি নিয়ে বসে, যেহেতু না আমরা সবাই মুড়ি খেতেছি, ইফতারের সময় মুড়ি না হলে মজা লাগে না। ইফতারি মানেই হচ্ছে মুড়ি, তাই বা হচ্ছে তেহারি। এই যে আমি হচ্ছে তেহারি খাইতেছি, মুড়ি মাখা খাইয়া, মুড়ি মাখা খাইছি আরও রয়েছে, আর তেহারি ঠান্ডা হয়ে যেতেছে, তার জন্য খাইয়া নিতেছি। আমার আবু কাচ্চি খায়। আবু তুমি কি খাও? কাচ্চি। তুমি বলতে পারো সত্যি? আচ্ছা, তোমার জন্য আবার একটা আনবো, ঠিক আছে? একটু মাংস নিবে নি? মাংস নাও। তুমি আম্মুর কাছে আসো, আম্মু খাবার দিই মাংস, এখানে আসো, এদের ভিতরে মাংস আছে, আসো। এই তো ঋতু আর আমি এখন একটু বাইরে যাব, কারণ মানে ঋতুর বাবার সাথে গেলে শুধু একদিন বা 2 দিন যাওয়া যাবে মার্কেটে, তাই না? সে হচ্ছে প্রতিদিন যাবে না, আর আমরা এটা সেটা কিনবো সেটাও তার ভালো লাগবে না, কারণ সে মানে সময় নিয়ে যাবে না। সময় দিতে চায় না, মানে এক দোকানে থেকে 2 দোকান, 2 দোকানে থেকে 3 দোকানের বেশি গেলেই তারা অন্যরকম হয়ে যায়, মানে মেজাজ তাদের গরম হয়ে যায়, এত ঘোরে নাকি মানুষ। তো আমরা মেয়ে মানুষ ভাই, আমরা তো একটু ঘুরবই, তাই না? মানে যদিও না কিনি তারপরেও একটু দেখবো, এটাই হচ্ছে মেয়ে মানুষ, তাই না? তো তার জন্য হচ্ছে ঋতুর আমি একটু বাইরে যাব, যদিও বেশি কিছু কিনবো না, তারপরেও যদি পছন্দ হয় তাহলে তার রাইখে আসবো না, নিয়ে আসবো। অলরেডি 17 রমজান চলে গেছে, আর সবার হচ্ছে দেখি শপিংটা, হ্যাঁ মানে ঈদের প্রিপারেশন, মানে সবার কিছু নেওয়া শেষ। তো এখন থেকে যদি শুরু না করি তাহলে আর শেষ হবে না, মানে টুকিটাকি আর কি নিব, দরকার হয়। আর টুকিটাকিটা শুধু আমরা কিনবো, আর বাকিটা তো মেইনগুলো তো সবাই একসাথে গিয়ে হচ্ছে কেনাকাটা করি। তো চলো এখন যাই, ইফতারের পর যেহেতু সব কাজ আজকে একটু শেষ করছি, বাট আইসা আবার কাজ করতে হবে, ঠিক আছে? চলো। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এত কি কাজ করি, কিন্তু যে কাজটা আমরা করি ওই কাজটা এমনিতেই ভাইরাল, ঠিক আছে? কিন্তু ওটা আমরা ক্যামেরার সামনে আনি না। যেগুলো দেখাই মানে সেগুলাই তোমরা দেখতে পারো, বা আমরা যেগুলো দেখাতে চাই সেগুলাই তোমরা দেখো। আর এই যে ক্যামেরার সামনে, ওইটা কিন্তু আমাদের জীবন না, আমাদের জীবন হচ্ছে ক্যামেরার পিছনে যেগুলো, ওইটাই। এগুলা জাস্ট হচ্ছে আমাদের আনন্দ ভালো লাগে তাই করি, শখ বিনোদন। তাই নাহলে হ্যাঁ এত কাজের মধ্যেও কিন্তু ভিডিও করার কোনো কথাই থাকে না, শুধু ভালো লাগে বা আমাদের শখ ইচ্ছা, মানে অনেক কিছু নিয়ে হচ্ছে ভিডিও। সো এটা হচ্ছে আমরা কি বলবো, আনন্দ সহকারী করি। কিছু বলার নাই, তো চলো বাইরে। শেয়ার করতে, তোমার সাথে শেয়ার করতে সব ভালোবাসি, এই জন্য সব মোমেন্টস শেয়ার করে দিচ্ছি। চলো এখন বাড়ি যাই। এই তো আমরা চলে আসলাম বেস্ট বাইতে, আর ভিতরে যাইতেছি, দেখি কি পছন্দ হয়। এই যে ঋতু এখানে হচ্ছে কাঁকড়া দেখবে, কাঁকড়া নেবে, তার যেটা ভালো লাগে সেটা নেবে। এত বড় কাঁকড়া, এর আবার কি দেখো, ঋতু এই যে, আর কি নিবা? কি নিতেছো বলো? সে হচ্ছে ঝুড়ি নিয়ে নিছে, যদিও বেশি কিছু না, তারপরে হচ্ছে মানে টুকিটাকি নেওয়ার হাতে রাখা সম্ভব না, তার জন্য হচ্ছে ঝুড়ি নিছে। এই যে ইসরাফিল হচ্ছে ঝুড়ি নিয়ে হাঁটতেছে। আব্বু এই যে ইসরাফিল এখানে হচ্ছে গাড়ি দেখতেছে, আর তার নিয়ে বাইরে হলেই তার গাড়ি কেনাই লাগবে, এটাতে তাতে কোনো ভুল নাই। গেট খুলে না কেন? সে যে এখানে গাড়ি দেখছে আর গাড়ি নিবেই। রাখো, চলো আমরা চলে যাই। চলো আসো, তা নিবা তো, আসো। ওই যে গাড়ি সাইডে দিছে, চলো।
আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ। যাবো বাসায়। চলো। যা কিনছে তার ভিতর হচ্ছে স্ট্যান্ডার্ড গাড়ি অবশ্যই আছে। হ্যাঁ, সব লাইটিং দিয়ে সাজানো, সব লাইটিং করা, সব সব সব। ইসরাফিল, তুমি কি শপিং করেছো? বাসায় যাই দেখাবো। গাড়ি যাই দেখাবো। গাড়ি গাড়ি কিনছে সে গাড়ির পাগল, মানে গাড়ি না হলে তার চলবে না, মানে অন্য কিছু হলে চলবে কিন্তু গাড়ি না হলে চলবে না। গাড়ি দিয়ে ঘর বের হবে। এই যে স্টাবিল হচ্ছে হাইটটা হাইটটা যাইতেছে, সে হচ্ছে হাইটটা যাইতো না যদিও তার গাড়ি আছে দেখা, আর ব্যাগটাও নিয়ে যেতেছে কারণ ব্যাগের ভিতরে হলো তার গাড়ি। ঋতু তোমার জন্য দেখা যায় না বাবুরে, এই যে বাবু ছোট মানুষ তো, আর ব্যাগটা হাতে নিয়ে যেতেছে, কারো কাছে দিবে না আব্বু। আর স্টাফিটের চুলটি হচ্ছে বড় হয়ে গেছে, চুলটি কাটাই আনবো আর কয়েকদিন পরে, তার জন্য হচ্ছে কাটাই না। এমনি শুকনা মানুষ চুলটির লেগে অনেক খারাপ লাগে। এই যে ঋতু, ইসরাফিল, আমরা হচ্ছে দেখতে দেখতে একদম বাসার কাছে চলে আসছি, আর এখন বাসায় উঠবো। তাই তো হচ্ছে আমরা বাইরে থেকে চলে আসছি, আর বেশিক্ষণ হচ্ছে থাকি নাই, কারণ বেশিক্ষণ থাকতে হলে বেশি কিছু কিনতে হইব। তো বেশি কিছু কিনি নাই জন্যই বেশি দেরি লেট করি নাই, কারণ হচ্ছে মানে অনেক সময় দরকার আছে, তো এই জন্য আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আর যেহেতু কাজ আছে, আর এখন হচ্ছে টুকটাক করে প্রতিদিনই বাইরে যাওয়া হবে, তার জন্য আর কি লেট করি নাই। তো প্রথমে দেখাই দিতেছি এই যে ইসরাফিলের একটা গাড়ি। দেখাও দেখাও, তুমি দেখাও। সে হচ্ছে গাড়ি নিয়ে যে খেলতে যাবো, তার গাড়ি দেখাচ্ছি, এটাই অনেক বেশি। আর এখানে নিয়েছি ঋতুর জন্য একটা বড় কাঁকড়া, এটা হচ্ছে খোলা যায় না, এটা থেকে এমনি কেমন জানি খুলতে হবে, তাই না? এই যে বড় একটা কাঁকড়া, তো এটা হচ্ছে অন্য একটা কালার আনতে চাইছিল ঋতু, তো আমি ভাবলাম এটা সুন্দর লাগে, তার জন্য হচ্ছে এটা নিয়ে যাই। দাঁড়াও বাবা দেখাই, দাঁড়াও, এই যে কি নিয়েছি দেখাই, আমি হচ্ছে একটা একটা করে দেখাই। আর এই যে এটা চিরুনি, এটা হচ্ছে ঋতু বাবার জন্য আনছি। তো হ্যাঁ, এরকম চিরুনি দিয়ে মাথায় স্ট্রাইক করে অনেক হার্ড, মানে অনেক শক্ত, তার জন্য একদম সফট থেকে একটা চিরুনি আনছে, একদম সফট। তো এটা দিয়ে মাথা চালানোর জন্য মানে আমার ভালো লাগছে দেখে, সে কিন্তু আমার বলে নাই যে আমার লেগে চিরুনি আনলো বা কিছু, তো আমি চিরুনিটা ধরছি, আমার ভালো লাগছে, দেখে অনেক সফট, এই জন্য নিয়ে আসছি। আর এই যে নিয়ে আসছে ঋতুর বডি স্ক্রাবার, মানে শরীর মাজন আর কি, যাই হোক এটা নিয়ে আসছে। আর আমার জন্য নিয়ে আসছি একটা কাঁকড়া, ছোট কিউট, অনেক ভালো লাগছে, এই জন্য নিয়ে আসছি। তাই হলো আজকে আমার কেনাকাটা। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।